আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের অতি প্রসিদ্ধ পোড়ামাটির হাট। এই যে চত্বর দেখছেন, এটা পোড়ামাটির হাট। আমার পিছনে যে টোটোটা রয়েছে এটা কিন্তু টোটো নয়, এটা হচ্ছে একটা কবিতার টোটো, কবিতার গাড়ি। এই যে গাড়িটা দেখছেন, এই পুরো গাড়িটাতে কিন্তু বই কিন্তু ঝোলানো আছে। এই বইগুলো কে লিখেছেন? এই যে যিনি টোটো চালক, তিনি নবকুমার শীল। তিনি এত কবিতা লিখেছেন যে কবিতাগুলি দিয়ে প্রায় 10টি কবিতার বই ছাপানো যাবে। 2 বছর চালাচ্ছেন, আর তার সাথে কবিতাও লেখেন? হ্যাঁ, তার সাথে কবিতা লিখি। আমি যখন কোনো প্যাসেঞ্জার থাকে না, যখন গাড়িতে বসে থাকি, তখন গাড়িতে বসে বসেই লিখি। গাড়িতে বসে বসে লেখেন? এরকম কতগুলো বই লিখেছেন? নিজস্ব কতগুলো বই আছে? এখন নিজস্ব 2টি বই আছে, আর আমার এই পত্রিকা পর্ষ প্রায় 7 বছর ধরে ওটা চলছে। আরও আগে একটা বাস্তব বলে একটা পত্রিকা করতাম, সেটা কাউন্টিং বন্ধ করে দিয়েছি আমি এখন। তা না হলে প্রায় 20 বছর হয়ে যেত। নিজস্ব 2টি বই রয়েছে, এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। তাছাড়া নিজের একটি পত্রিকা রয়েছে যেটার নাম হচ্ছে স্পর্শ। উদ্যোগ, আসলে উদ্যোগটা নিঃসন্দেহে খুবই ভালো। এই ব্যাপারে একটু প্রেক্ষিতটা আমি ছোট্ট করে বলে নিচ্ছি। এই নবকুমার শীলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যখন, সেটা প্রায় 26-27 বছর আগে। তখনও একটি ছোট্ট পত্রিকা করতো, বাস্তব সাহিত্য বার্তা। সেই পত্রিকার জন্য আমাকে যে লেখা চায়, আমি লেখা দিই এবং তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় হয়ে যায়। দেখি ছেলেটি সাহিত্য অন্তঃপ্রাণ, অজস্র লেখা লিখে আছে ওর। বিভিন্ন জায়গাতে ওর বিভিন্ন পত্রপত্রিকা ওর লেখা আমি এখন পাঠিয়েও দিই, সেগুলো ছাপাও হয় সসম্মানে। এবং ওর এই গাড়িটা যখন করলো, ওর শুধু মানে পাগলামি হচ্ছে কি, চলুন একটা জায়গায় আড্ডা দেবো। এই গাড়িতে 3-4 জন যারা আছে প্রতিষ্ঠিত কবিতারা, ভালো কবিতা লেখেন, তারা সম্পাদনও করেন অনেকে। তো আমরা যে কোনো জায়গায় রাস্তার ধারে কিংবা খালের ধারে কিংবা নদীর ধারে চলে যাই, সেখানে আমাদের সাহিত্যের আড্ডা হয়। কবিতার গাড়ি অর্থাৎ একটা টোটো, তার মধ্যে লাগানো আছে সারি সারি কবিতার বই। আর যিনি টোটো চালক রয়েছেন তিনি কবিতা লেখেন তার টোটোতে বসেই। এমন একটা গল্প উঠে আসছে বাঁকুড়ার শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের শহর বিষ্ণুপুর থেকে। দারুণ না বিষয়টা? বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।